আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বেশি বেশি পড়াম। তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন যে যদি তুমি শবে কদর বেজর রাত্রিগুলো, তো আল্লাহর হাবিব বলছেন যদি তুমি শবে কদর মনে করো যে না এই রাত্র শবে কদর হইতে পারে, তখন তুমি ওই রাত্রিগুলোতে এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করনে ওয়ালাম, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি ক্ষমা করতে কি করো ভালোবাসো, ফা'ফু আন্নী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে কি করে দাও ক্ষমা করে দাও। তাহলে শবে কদর মানেই হলো রমজান, মানেই হলো জিলহজ মাসের 10 দিন, মানেই হলো ঈদের 2 রাত্রে, মানেই হলো আশুরার দিনের, মানেই হলো কি যে ক্ষমা নিয়ে নেওয়া, ক্ষমা কি করা নিয়ে নাও। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে যদি আমরা ক্ষমা নিতে পারি, এর থেকে আর বড় পাওয়ার কি বস্তু আছে নাকি? ক্ষমাই তো বড় জিনিস। যদি আল্লাহ ক্ষমা করে দেয় তাহলে এটাই হলো আমার বড় পাওয়া, এটা হলো আমার বড় কি পাওয়া। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা এইভাবে কি করব দোয়া করব। তাহলে এই শবে কদর রাত্রি তো আমি এইভাবে দোয়া করব, অন্যান্য দিনও আমি এইভাবে দোয়া করব। সেটা দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে কি করে দাও ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো এইভাবে আমরা কি করব দোয়া করব। তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন ক্ষমা করবেন। এইভাবে দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই কারণে বেজর রাত্রিগুলোকে আমরা খুঁজবো কিসের জন্য? শবে কদর পাওয়ার জন্য, শবে কদর পাওয়ার জন্য। তাহলে এই বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29, ঠিক আছে, এই দিনগুলো আমরা কি করব খুঁজবো।